শহরে কিছু কিছু ক্রাইম ঘটেছে, যেটা এই চারজন পুলিশ অফিসার্স ইনভেস্টিগেট করছে। টোটার সাথে আমি কাজ করছি আপনার চোখের বালি, মানে প্রায় 20 ইয়ার্স। আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রের নাম হচ্ছে নাসির, একজন সিনিয়র পুলিশ অফিসার। নমস্কার, ইটস মজ্জা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিটি সেন্টার 1-এ প্রতিম ডি গুপ্তের নতুন ছবি চালচিত্রর পোস্টার লঞ্চে। শুধু পোস্টার লঞ্চই নয়, এখানে উপস্থিত আছেন ছবির কলাকুশলীরাও। আমরা জেনে নেব তারা কি বলছেন। আমার চরিত্রের নাম হচ্ছে কনিষ্ক চ্যাটার্জি। তিনি একজন পুলিশ আধিকারিক, যার একটা টিম আছে যার আন্ডারে। তারা ক্রাইম নিয়ে সব ইনভেস্টিগেট করে এবং শহরে কিছু কিছু ক্রাইম ঘটেছে, যেটা এই চারজন পুলিশ অফিসার্স ইনভেস্টিগেট করছে এবং তাতে করে তাদের ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ছে বা তারা মানুষ হিসেবে কতটা স্ট্রেসের আন্ডারে আসছে সেটাও আমরা ইকুয়ালি তুলে ধরেছি। তার সঙ্গে অবশ্যই থ্রিলারটা আছে, কিভাবে এই মার্ডার্সগুলো হচ্ছে, কেন হচ্ছে, এত ইল্যাবোরেটলি প্ল্যান করে হচ্ছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি একটা জমজমাট ছবি তৈরি করার। এখানে আমি প্লে করছি টোটার ওয়াইফ, কিন্তু শুধু ওয়াইফ না, আমি বলবো যে এরা চারজন একটা কেস সলভ করছে। ইট ইজ আ কপ ক্রাইম থ্রিলার আর আই এম ভেরি মাচ আ পার্ট অফ দ্য কেস। সবার সঙ্গে আমার বেশি কিছু সিনস ছিল না অ্যাকচুয়ালি, মেনলি আমার কাজ ছিল টোটার সাথে, কিন্তু টোটার সাথে আমি কাজ করছি আপনার চোখের বালি, মানে প্রায় 20 ইয়ার্স। তো খুব ভালো লাগলো টোটার সঙ্গে কাজ করে, এত বছর পর হি হ্যাজন্ট চেঞ্জড। এই ছবিতে প্রধান চারটি চরিত্রই পুলিশ। তাদের ন্যাচারালি তারা আলাদা ধরনের মানুষ। আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রের নাম হচ্ছে নাসির, একজন সিনিয়র পুলিশ অফিসার, যে খুবই ঠান্ডা মাথার প্রাজ্ঞ একজন মানুষ এবং পুরো টিমের মধ্যে ঠান্ডা মাথায় সলিউশন বার করা বা সূত্র ধরা এই কাজটা এ করে। এবং টোটা যে চরিত্রটা অভিনয় করছে সে এবং এরা অনেক দিন একসাথে কাজ করে বলে এদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, একটা নির্ভরশীলতা আছে এবং একটা কাজের বাইরে একটা সম্পর্ক আছে। তো সেই মিলে খুব চমৎকার। এবং এই চরিত্রটি একজন সিঙ্গল ফাদার, তার একটি মেয়ে আছে যে স্পেশালি এবলড। তো তাকে সামলানোর পুরো দায়িত্ব এই পুলিশের কাজ করার সাথে সাথে এইটা তাকে করতে হয়। তো এই সব কিছু মিলে আমার চরিত্রটা খুব ভালো লেগেছে। আমার চরিত্রটা চালচিত্র হচ্ছে চারজনের মধ্যে ব্রুটাল ফোর্সটা, দ্য মোর ফিজিক্যালি অ্যাক্টিভ গাই মনে হচ্ছে, যে খালি যার হাত পাটা আগে চলে, কথা ভাবনা সব পড়ে আসে। খুব ইন্টারেস্টিং একটা প্লট, প্রতিমদা খুব সুন্দরভাবে গেঁথেছে, তাই জন্য বেশি কিছু বললে অনেক কিছু রিভিল করে ফেলবো, বলতে পারবো না। যখন পুলিশদের নিয়ে গল্প হয়, সেটা বাংলায় হোক বা বাংলার বাইরে হোক, ইট ইজ অনলি অ্যাবাউট দ্য কেস। আমার কাছে এটা খুব মানে মনে হতো যে এদের বাড়িতে কি ঘটছে সেটা কখনো আমরা দেখাই না। তো একটাই ছবি বারবার মনে হতো সত্যা, মানে ওরা রামগোপাল বর্মা খুব ইন্টারেস্টিং করেছিল, অফকোর্স গডফাদারেও হয়েছিল, যে এই যে ডন, এই যে পুলিশ, তাদের বাড়িতে তাদের স্ত্রী, তাদের বান্ধবী, তাদের বাচ্চা, তাদের কি হচ্ছে। তো সেইটা আমি একটা করতে চেয়েছিলাম যে আমাদের তো এখানে ফ্যামিলি ড্রামা হয়, ড্রামা ভীষণ ভালোবাসে লোকেরা। তো ফ্যামিলি ড্রামা, কিন্তু ফ্যামিলি ড্রামা ইজ আন্ডার দ্য ফায়ার বিকজ অফ দ্য কেস। তো একটা পরপর কলকাতায় খুন হচ্ছে আর এই চারটে পুলিশ সেটাকে ইনভেস্টিগেট করছে, কিন্তু তাদের এই ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে তাদের নিজের পার্সোনাল লাইফগুলো ভীষণ ঘেঁটে যাচ্ছে। তো এটা হচ্ছে মেন প্লট। শুনে নিলেন তো ছবির কলাকুশলীদের বক্তব্য। আগামী বড়দিনে মুক্তি পাচ্ছে প্রতিম ডি গুপ্তের নতুন ছবি চালচিত্র।
বিনোদন জগতের নানা তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেল নাম ইটস মজ্জা বাংলা। এর পাশাপাশি রয়েছে আমাদের একটি ওয়েবসাইটও, যার নামও ইটস মজ্জা বাংলা। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।